বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-24 মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও সন্নিকটে আগামী নির্বাচন। 1 ফেব্রুয়ারি সমিতির বৈঠকের দিনই চূড়ান্ত হওয়ার কথা রয়েছে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এরই মধ্যে অভিনেতা মিশা সওদাগর জানালেন, শিল্পীরা চাইলে অবশ্যই নির্বাচনে অংশ নেবেন তিনি। সেই সঙ্গে জায়েদ খানের সঙ্গে প্যানেল না সাজানোর বিষয়টি নিশ্চিত করলেন এই অভিনেতা। শিল্পী সমিতির দায়িত্বে থেকে টানা ১৩ বছর কাজ করেছেন মিশা সওদাগর। জায়েদ খানের সঙ্গে ছিলেন 2 বারে নির্বাচিত সভাপতির দায়িত্বে, তবে এবার তার সঙ্গে থাকতে চান না। মিশা সওদাগর মনে করেন, জায়েদ খান এখন অনেক ব্যস্ত, ওর হাতে এখন অনেক কাজ, তাই ওর রেস্ট নেওয়া উচিত। বর্তমানে শিল্পী সমিতি যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার চেয়েও ভালো অবস্থানে নেওয়া যায় বলেও জানালেন এই অভিনেতা। তার কথায়, সমিতির বর্তমান কমিটি কি করেছে সে আলোচনা সমালোচনাতে যেতে চাই না। সভাপতি ইলিয়াস কাঞ্চন আমার বড় ভাই আর নিপুণ আমার ছোট বোন, তাদের ছোট করতে চাই না। যা সম্ভব হয়েছে তারা তাদের মতো দায়িত্ব পালন করেছে। ভালো খারাপ বলার মালিক সমিতির সদস্যরা। অনেকের সঙ্গে আমার কথাও হয়, সে প্রেক্ষিতে বলছি, এর থেকে আরও বেটার পদক্ষেপ নেয়ার অনেক জায়গা ছিল। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মিশা সওদাগরের ডজন খানেক সিনেমা। এর মধ্যে নির্মাতা বদিউল আলম খোকনের আগুন, শাহিন সুমনের কুস্তিগির শুটিং শেষ করেছেন মিশা। এছাড়া দেবাশিস বিশ্বাসের তুমি যেখানে আমি সেখানে, মোহাম্মদ ইকবালের রিভেঞ্জ, ডেড বডি, রায়হানের পায়েল, রোমানের লিপস্টিক, মোস্তাফিজুর রহমান মানিকের ডার্ক ওয়ার, হাসিবুর রেজা কল্লোলের কবি এর শুটিং শুরু করেছেন। সর্বশেষ তিনি যুক্ত হয়েছেন সানি সানোয়ার পরিচালিত নতুন ছবি এশা মার্ডার, দেলোয়ার জাহান ঝন্টুর অপারেশন জ্যাকপট সিনেমায়।